হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে মাইনর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে বাংলা ছোট গল্প থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তারিণী মাঝি যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে আজকে তোমাদের সাজেশনস 2026 আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছে যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 2, 3, 6, 12 সমস্ত কিছু একত্রে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। প্রথম প্রশ্ন, এখন 2 আর 3 গুলো প্রায় একই রকম প্রশ্ন, যার জন্য 2, 3 গুলো একসঙ্গে আলোচনা করছি, 6 এবং 12 গুলো আলাদাভাবে আলোচনা করব। প্রথম প্রশ্ন, তারিণী মাঝির স্ত্রীর নাম কি? আম্বুবাচী উপলক্ষে ময়ূরাক্ষীর কোন ঘাটে হাট বসেছিল? নেক্সট, তারিণী মাঝি গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়? তারিণী মাঝি গল্পে কোন নদীর উল্লেখ আছে? তারিণী মাঝির স্ত্রীর নাম কি? সে কিভাবে মারা যায়? নেক্সট, তারিণীর সহকারীর নাম কি ছিল? সে যাত্রীদের কাছ থেকে কি সংগ্রহ করেছিল? নেক্সট, ময়ূরাক্ষী নদীতে তারিণী কাকে বাঁচিয়েছিল? তার পরনের অলঙ্কারগুলির বর্ণনা দাও। দেন, উদ্ধার কার্যের পুরস্কার হিসাবে তারিণী ঘোষ মহাশয়ের কাছে প্রথম কি চেয়েছিল এবং পরে কার কথায় কি চায়? নেক্সট, হরপা বান বলতে কি বোঝানো হয়েছে? গল্প অনুসারে শেষবার কবে এমন বান হয়েছিল? দেশে দুর্ভিক্ষের সময় তারিণী ও সুখী গ্রাম ছেড়ে কোথায় যাবে বলে ঠিক করেছিল? যাওয়ার সময় সুখী তার গয়নাগাটি নিয়ে কি করেছিল? বৃষ্টি আসার আগে তারিণী কি কি লক্ষণ দেখেছিল? নেক্সট বলছে, আমার নাম করলেও পারো, আমি তো পার করছি বক্তাকে, তার এই উক্তির মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ফুটে ওঠে? দেন, পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে, কার দৌলতে কার পেটের ভাত? ময়ূরাক্ষী নদী কিভাবে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করতো তা বুঝিয়ে দাও। নেক্সট বলছে, ওরা ঠিক জানতে পারে নিচে থাকলে যে জলে বাসা ভেসে যাবে, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কিভাবে আসন্ন বিপদের ইঙ্গিত দিয়েছেন? নেক্সট প্রশ্ন বলছে, শালাকে গোটাকতক চোবল দিয়ে তবে তুলি, বক্তাকে সে কার সম্পর্কে এবং কেন এই উক্তি করেছে? নেক্সট, তারিণীর গ্রাম ছেড়ে যাওয়ার আগের রাতে ঘাটের বিভৎস কাণ্ডটি নিজের ভাষায় বর্ণনা করো। চলে আসবো এবার 6 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। 6 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে? আমি মাত্র 4টে প্রশ্ন তোমাদের দিয়েছি। প্রথম প্রশ্ন, তারিণী মাঝি চরিত্রটি বিশ্লেষণ করো, তার সাহস, প্রেম এবং অসহায়তার পরিচয় গল্প থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট, তারিণী মাঝি গল্পে ময়ূরাক্ষী নদীর ভূমিকা আলোচনা করো, কিভাবে এই নদী একদিকে জীবনদাত্রী এবং অন্যদিকে ধ্বংসের কারণ হয়ে উঠেছে তা গল্পের ঘটনা অবলম্বনে লেখো। নেক্সট, তারিণী মাঝি গল্পে গ্রাম বাংলার দুর্ভিক্ষের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, তারিণী ও তার স্ত্রী সুখীর সম্পর্ক গল্পে যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। তাদের এই গভীর ভালোবাসা শেষ পর্যন্ত কেন এমন মর্মান্তিক পরিণতির শিকার হলো? এবার প্রশ্নমান 12। প্রশ্নমান 12-র জন্য আমরা যেই প্রশ্নগুলো পড়বো চলো দেখে নেওয়া যাক। মাত্র 2টো প্রশ্ন আমি দিয়েছি। তারিণী মাঝি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট, তারিণী মাঝি গল্পটিকে প্রকৃতি ও মানুষের সম্পর্কের এক ট্র্যাজিক দলিল বলা যায় কি? গল্পের কাহিনী, চরিত্র ও চূড়ান্ত পরিণতি বিশ্লেষণ করে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের তারিণী মাঝি গল্পটি থেকে 100% কমন সাজেশনসগুলো প্রোভাইড করলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।